এই 13 থেকে 14টা পাখি পালন করে মাসে 6 থেকে 8,000 টাকা ইনকাম করা সম্ভব। এটা কি আদৌ সত্য হইতে পারে কি না আপনারা বাস একটু খালি কমেন্ট করে জানাবেন। ভালো মন্দ খারাপ যেইটা মন চায় আপনারা কমেন্ট করবেন, বলতে পারেন যে খারাপ কমেন্টও করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আপনারা শুধুমাত্র আপনাদের মতামতটা একটু কমেন্টে সুন্দরভাবে লিখে দিবেন। অনেকে বলতে পারে যে সে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়ে আজকে ভিডিওতে আসছে। আসলে ভাই আমার কাছে বিষয়টা এরকম লাগছে বিদায় আমি পালন করতেছি, মেনটেন করতেছি। এখন আমি কি খরচটা যাইতেছে আমি নিজে জানতেছি, নিজে বুঝতেছি, নিজে ব্যয় করতেছি। এই জন্য আমি আপনাদের সাথে উল্লেখ করলাম বা তুলে ধরলাম যে আমি এরকমভাবে পালন করতেছি, এরকম লাভবানের দিক হইতে পারে কোয়েল চাষটা। সো ভিডিওটা বড় না করে মূল আলোচনায় আসা যাক। সর্বপ্রথম বলি যে আমার এখানে টোটাল 13টা ফিমেল, একটা মেল পাখি আছে। সো 13টা ফিমেল থেকে আমি কোনো দিন 13টাও ডিম পাই, কোনো দিন 12টাও পাই, একটা ডিম কম বেশি হয়। আচ্ছা আমি 12টা করে ধরলাম, 12টা করে ডিম যদি ধরি তাহলে 5 দিন আমি একটা মানে হিসাব করতেছি 5 দিন করে, মানে 5 দিন পর পর আমি হ্যাচিং নিব। যেহেতু গরমে ডিমটা সংরক্ষণ করারও একটা বিষয় আছে, সেহেতু 5 দিন পর পর আমি হ্যাচিং নিব। সর্বপ্রথম আমার একটা ইনকিউবেটর মেশিন লাগবে 300 ক্যাপাসিটি। যদি কোয়েল পাখি ডিম, মুরগির ডিম আপনারা চাইলে 100 ক্যাপাসিটির মুরগির ডিম কিনতে পাওয়া যায়। মেশিন 3,3200 টাকা নেয়, আর সেটার ভিতরে আমি 300 ডিম কোয়েলের ডিম ফুটাতে পারবো। 100 ক্যাপাসিটি মুরগির ডিমের মেশিনে 300 ডিম ফুটাতে পারবো। আমার একটা ইনকিউবেটর মেশিন লাগবে সর্বপ্রথম, আর 13, 14টা 15টা কোয়েল পাখি লাগবে। এখন বলি 5 দিন পর পর আমি হ্যাচিং নেব। 5 দিনে আমার 12টা করে 60টা ডিম আসবে। 60টা ডিম আমি 5 দিন পর পর ইনকিউবেটরে দিব। 5 দিন পর পর আমি হ্যাচিং পাবো। আবার 1 মাস পরে 5 দিন পর পর আমি এই 50 পিস করে পাখি সেল করতে পারবো। মানে আমি 60 পিস ডিম দিব, সেখান থেকে ডিম নষ্ট হবে যেমনি সেমনি হইয়া 50 পিস বাচ্চা আমি ফুললি টিকাইতে পারবো। এটা আমার মেন্টালি প্রিপারেশন হলে 50 পিস বাচ্চা টিকাবো। মূলত কোয়েল পাখি ডিম থেকে বাচ্চা 100 ডিমের মধ্যে থেকে আপনার 10-12টা নষ্ট হইতে পারে, কারণ এই 85% আমি তো ডিম ফুটাইছি কোয়েল পাখি। যারা আমার ভিডিও দেখেন রেগুলার বা পূর্ব যে ভিডিওগুলো দেখছেন তারা বলতে পারবেন যে আমার কোয়েলের ফার্ম ছিল, আমি কোয়েল পালন করছি, কয়টা করে বাচ্চা ফুটে তাও আমি জানি। যাই হোক 85% প্লাস বাচ্চা পাবো আমি। সেক্ষেত্রে আমি 50টা বাচ্চা ধরলাম, 50টা বাচ্চা আমি বড় করলাম, বড় করে আমি 50টা বাচ্চা সেল করলাম। 5 দিন পর আবার 50টা সেল করলাম। আমার এদিক দিয়ে কিন্তু 5 দিন পর বাচ্চা নামতেছে, এদিক দিয়ে 1 মাস পরে আমি 5 দিন পর বাচ্চা সেল করতেছি। তাহলে মানে আমার রানিং চলতেছে, আস্তে চলতেছে, এবার এইভাবে চলতেছে 5 দিন পর পর। এখন আমি আসি মূল বিষয়ে। একটা কোয়েল পাখির বাচ্চা মূলত ডিম থেকে ফুটটা বের হইলে ছোট্ট একটা পাখির বাচ্চার মতো, ছোট্ট একটা পাখি। কোয়েল পাখি তো এমনিতেই পাখি, কিন্তু তারপরেও মুরগির বাচ্চার তুলনায় একটা মুরগির বাচ্চা 4 ভাগের 1 ভাগ তার থেকেও একটু কম হয় একটা কোয়েল পাখির বাচ্চা। তারা প্রথম সপ্তাহে খাবার খায় মাত্র 5 গ্রাম, দ্বিতীয় সপ্তাহ মানে 14 দিন, 8 থেকে 14 দিন এর মধ্যে খাবারটা খাবে 3-4 গ্রাম বেশি, 3-4 গ্রাম বেশি, আমি 10 গ্রাম ধরে নিলাম। তৃতীয় সপ্তাহে হলো 15 গ্রাম, চতুর্থ সপ্তাহে 20 গ্রাম। চতুর্থ সপ্তাহ পর্যন্ত আমরা পাখি রাখি না, মূলত 25 দিন পর্যন্ত পাখি রাখলে 100 গ্রাম প্লাস হয়ে যায়। 100 গ্রাম হইলেই সেটা সেলের যোগ্য হয়। বাজারে কিন্তু এই পাখিগুলো 60 টাকা, 70 টাকা, 100 টাকা পিছু সেল হয় 100 গ্রামের পাখিগুলো। তাহলে আমি যদি এই 100 গ্রামের পাখিগুলো বাজারে 50 টাকা পাইকারিও সেল করি, 50 টাকা, যদি আমার সময় থাকে আমি বাজারে বৈশা হাটের দিন বিক্রি করতে পারি, সেই বিষয় আলাদা। তাহলে তো আমি 70 টাকা 80 টাকা যেইভাবে সেল করতে পারি, আমার যেইভাবে মনে চায় আমি সেল করতে পারবো 50 টাকার উপরে। আমি যদি পাইকারিও সেল করি 50 টাকা আরামসে সেল করতে পারবো। 50টা পাখি তো যে কেউ নিয়ে যাবে, 50টা পাখি আরামসেও আমি সেল করতে পারবো 50 টাকা পিস। 50টা পাখি 50 টাকা পিস সেল করলে তাহলে 2500 টাকা সেল করা যাবে। এখন আসি, একটা পাখি 5 গ্রাম খাবার খায় প্রথম সপ্তাহে, টোটালি তার
1 মাস পর্যন্ত একটা পাখি 170 গ্রাম খাবার খাবে। টোটালি 1 মাস পর্যন্ত 170 গ্রাম খাবার খাবে একটা পাখি। তাহলে হিসাব করেন 50টা পাখি যদি আমি পালন করি 1 মাস পর্যন্ত, তাহলে আমার কত গ্রাম খাবার খাবে? 50টা পাখি 50 দিয়ে 170-এ গুণন দেন, দেখেন 8 কেজি প্লাস খাবার আসবে। 8 কেজি খাবার বর্তমান বাজার মূল্য হলো লোকালে আপনার 75 টাকা করে সেল করে, 70 টাকাও সেল করে। কিন্তু আমি যদি বস্তা ক্রয় করি, যেহেতু আমার পাখি আছে, আমি বস্তা ক্রয় করি, সেক্ষেত্রে কিন্তু রেটটা আরও কমে আসবে। আপনি 70 টাকা করে ধরেন না, কেজি 70 টাকা করে ধরেন না, কত টাকা আসে? আপনার 1 মাস পর্যন্ত খরচ সর্বোচ্চ খাবারে 600 টাকা আসবে। আমি হিসাব কিতাব করে আপনাদের সাথে আসছি আজকে ভিডিও শেয়ার করার জন্য, আপনাদের সাথে পরামর্শ করার জন্য। কেমন হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এই বিষয়টা হয়েছে, এই বিষয়টা হয় না, সঠিক ভুল এই বিষয়গুলো আমাকে ধরাই দিবেন যে ভাই এই বিষয়টা ভুল হয়েছে। ভালো খারাপ যেইটা মন চায় আপনাদের কমেন্ট করবেন। আপনারা ভিডিও ক্লিক করছেন মানে যে আপনাদের এই বিষয়ে আগ্রহ আছে, কৃষিকাজে আপনাদের ভালোবাসা আছে, এই জন্য আপনারা ভিডিওটা ক্লিক করছেন। আপনারা বলে যাবেন খাবার খরচ টোটাল 600 টাকা। এখন ওষুধ, হ্যাঁ ওষুধ দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, সেইটা আপনার ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা। যদি আপনি দেন কি দিবেন? থাইবিন দিবেন, তার সাথে কি দিবেন? প্রথম তো থাইবিন চলবে, তার সাথে আপনারা চাইলে মাইক্রোনিটটা প্লাস করতে পারেন। মানে বাচ্চা ফুটার প্রথম দিন শুধুমাত্র গ্লুকোজের পানি বা স্যালাইনের পানি দিবেন। দ্বিতীয় দিন থেকে মাইক্রোনিট চালাবেন 3 দিন, আর 3 দিন চালানোর পর চতুর্থ দিন থেকে থাইবিন চালাবেন 3 দিন। শেষ। 1 প্যাকেট থাইবিনের দাম 60 টাকা, 1 প্যাকেট মাইক্রোনিটের দাম 40 টাকা। 10 গ্রামের পাতা, 10 গ্রামে হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে 100 টাকা। তাহলে আপনার খাবার খরচ 600 টাকা, আর ওষুধ খরচ 100 টাকা, 700 টাকা। আর আপনি কারেন্ট বিল ধরেন 100 টাকা, 100 টাকা আসবে না। 50টা বাচ্চা লেগে 60 ওয়াটের একটা লাইট জ্বালাইলে হবে, 100 টাকা আসবে না। দিনের বেলা তো গরম পড়ে, দিনের বেলা তো লাইট সবসময় বন্ধ থাকবে, শুধুমাত্র রাত্রে চলবে, 100 টাকা আসবে না। আপনি 100 টাকা ধরেন না, 700 টাকা, 700-800 টাকা। লিটার বাচ্চা তো, বাচ্চা বুডিংয়ের ক্ষেত্রে লিটার লাগবে। আমাদের এখানে কাঠের গুঁড়োগুলো 1 বস্তা 25 কেজির 1 বস্তা 80 টাকা নেয়। আর প্রথম 2-1 দিন লাগবে হলো নিউজ পেপার, 2 থেকে 3 দিন নিউজ পেপার লাগবে। নিউজ পেপার এখানে 70 টাকা কেজি আমাদের এখানে। প্রথম 2-3 দিন তো 1 কেজি কিনে আনলে 70 টাকা, আপনার ওইখান থেকে কয়েকটা খরচ যাবে, মাত্র 4-5টা পেপার খরচ যাবে 2 দিনে। 2 দিন 4-5টা পেপারটা না ধরেন 100 টাকা, ধরেন 70 টাকা, ধরেন 870 টাকা, 900 টাকা ধরেন না, হিসাবে গরমিল হবে, এর জন্য 900 টাকা মিলে ধরেন 900 টাকা। টোটাল 900 টাকা খরচ আপনার 1 মাস পর্যন্ত কোয়েল পাখিগুলো পালনে। এখন 1 মাস পরে তো আমি সেল করতেছি 50 টাকা পিসে, আমি কিন্তু হাই রেটটা বলি নাই, 50 টাকা বলছি। 50 টাকা পিসে 50 পিস 2500 টাকা। তার মধ্যে থেকে 900 টাকা মাইনাস দেন, দেখেন কত আসে। 2500, ওখানে 500, 2500, 900, 1600 টাকা। 1600 টাকা আপনি 5 দিন পর পর 1600 টাকা যদি ইনকাম করেন, সব খরচ বাদ দিয়ে কিন্তু আমি 1600 টাকা বলছি। এখন 5 দিন পর পর মাসে 30 দিন, 5-6 30, মানে 6 হ্যাচ আপনি বাচ্চা সেল করতে পারবেন। 6 হ্যাচে কত আসে? 1600 করে তো 1500 ধরেন, 1500 3 6, প্রায় 7000 টাকা। 7000 টাকা আপনি মাত্র কয়টা 14-15টা কোয়েল পাখি থেকে আয় করতে পারবেন ভাই। এটা কি মানে বিষয়টা কি আমি আপনাদের সাথে আলোচনা করলাম, বিষয়টা কি ভুল হইলো না সঠিক হইলো, অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আমার মাথায় আসলো এই ব্যাপারটা, যেহেতু আমার কোয়েল পাখি আছে, আমি প্রতিদিন ডিম পাইতেছি, তারপরে আমার ইনকিউবেটর আছে, আমি সব পরিকল্পনা করে আপনার সাথে আলোচনা করলাম, একটা বিজনেসের আইডিয়া তুলে ধরলাম। এখন আপনারা পরামর্শ দিবেন আমি এটা করব কিনা বা আপনারা এটা করবেন কিনা। আমি বাস আপনাদের সাথে জিজ্ঞাসা করলাম, আলোচনা করলাম, প্রশ্ন করলাম। এখন আপনারা আমাকে উত্তর দিবেন কমেন্টের মাধ্যমে যে ঠিক আছে বা ভুল হয়েছে। এই ধরনের বিষয়গুলো আপনারা আমাকে বলে দিবেন। সম্পূর্ণ বিষয় আপনাদের উপর আমি দিয়ে দিলাম, আপনারা যাচাই বাছাই করে ইনশাল্লাহ আমাকে জানাবেন। আমার যে সব আছে আমি এই বিষয়টাও করার চেষ্টা করব। কোয়েল পাখি নিয়ে একটা ছোটোখাটো আবার শুরু করব, মানে আগে তো শুরু করছিলাম, সেটা বাদ দিয়েছি যে কোনো কারণে, আবার পুনরায় শুরু করতে চাইতেছি আমি কোয়েল পাখির ব্যবসা ছোট থেকে, মানে উদ্যোক্তা থেকে আমি খামারি হতে চাইতেছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন একটাই, সঠিক কি ভুল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।